হ্যালো মাই সুইট ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকল অনেক 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নিউ আর একটা ব্লগ লই হাজির হয়ে গেলাম। আই হোপ সকলের ভালো লাগবো। তো আজকে আমি যে ব্লগ আজকে আপনার লগে শেয়ার করবো, তাই লগে আমি মানে সারাদিনেও কিতা করলাম ওগুলাও। আর আজকে স্পেশালি একটা হইলে গিয়া মানে আমি আমার সেরা করাইলাম আর কি টমেটোর। তো আপনার লগে শেয়ার করলাম আমি কীরকম করি টমেটো সেরা করাইলাম। তো প্রথমেও দেখতে পারা আমি কয়েকটা টমেটো লইছি। তো আমি 4 থেকে 5টা টমেটো লইছি। আর টমেটোর সাইজগুলা দেখিয়া বুঝতে পারা আমি কিন্তু এই টমেটোগুলা অনেক বাসি আনাইছি, মানে তানরে কইছি যে একটু বড় বড় সাইয়া সেপটা মানে জেলান মানে দেশি আমরা দেশের যে টমেটো আছে ওলান আর কি টমেটো আনবার লাগি। তো আমি তাই না আনছো নাকি প্রায় দেশি টমেটো লাগান বড় বড় সাইজের। তো আমি ওখান থেকে 4-5টা টমেটোরে মানে সেরা করমু। আর আমি দেখতে পারা কীরকম করে স্লাইস মানে ফাতাইর মাঝে দিয়ে পাতলা পাতলা করে কাটিলাম। তো আমি ও প্রসেসে সব দিন ধরে মানে কাটিয়া নিমু। আর দেখতে পারবা আমি কিলান কাটি। তো দেখো আপনারা মানে আমি কীরকম পরিমাণ মানে মাটিত বোয়াইলে মানে দুইও বাই দিয়ে আর কি জেলান সেরা মানে মাটিত লাগে বিচিগুলা ওলান আর কি। তো দেখতে পারবা আস্তে আস্তে সব প্রসেসগুলাও শেয়ার করাম। তো এখন আমি সবগুলা টমেটোর এরকম করে কাটিয়া নিলাম গিয়া। তো দেখা পারছেন আমি টমেটোগুলারে কিলান কাটিছি। এখন আমি গার্ডেনে আইছি। তো আমার যেটা লাগবো এখন আমি একটা দেখতে পারে আমি বাস্কেটে লাগান জুড়ি একটা নিছি। তো আমি ওখানোর মাঝে সেরা করবো টমেটোর। এখন আমি এগুলোর মাঝে মাটি দিলাম। আর এই মাটিগুলা ওই লগে আমার আগর বছরের আর কি মাটি রয়েছিল অবস্থা। তো ও অবস্থা দিয়ে আমি অবসরের সব সেরাগুলা করাইমু। আর আমি এখন বাস্কেটও আধাখান পরিমাণ মানে অর্ধেক মাটি নিমু যে বাস্কেটর আর কি। আপনারা যদি করতে চাই ওরকমভাবে তাইলে যে একটার মাঝে কি সেরা করাইবা ও একটা অর্ধেক পরিমাণ মাটি লইয়া একটু মানে চাপ দিয়া পরে ও টমেটোগুলা সুন্দর করে বয়াইবা। তারপরে মানে এর উপরে মাটি দিলাইবা। তো আপনারা দেখতে পারবেন আমি কীরকম করি মানে বয়াই। তো আমি একটা করিয়া বয়াইলাম। আর আমি সেম প্রসেসে কিন্তু আগের বছরও করছি। তো অনেক ভালো মানে রেজাল্ট পাইছি। তো তার লাগে ও বছরও সেম প্রসেসে করলাম। আর যারা আমার লেখান করেন না তারা একবার ট্রাই করিয়া দেখতে পারেন। আর আমি মানে আমার কাছে মনে হয় এখান থেকে প্রায় যতটা আর কি আমি সেরা করাম যদি উঠে মাসাল্লাহ প্রায় 300-র মতো 200-250-র উপরেও হইব। আর সেরার কথা কইলাম আমার গত বছর মাত্র 2টা মনে হয় 2টা না 3টা আর কি সেরা করাইছিলাম। তবে এইখানে মানে হয়েছিল প্রায় 150-র উপরে সেরা হয়েছিল গাছ হয়েছিল। আমার মনে আছে পুরান যে পালা আর কি মানে সেরাগুলো হয়েছে অনেক টমেটো ধরছিল। আমার কিন্তু একটা মানে আমি তো আগে ব্লগ করতাম না, বাট আমার একটা ভিডিও আছে আমার চ্যানেলেও, যদি আপনারা দেখতে চান আমার গত বছরের মানে টমেটোগুলা কতখান হয়েছে তাইলে দেখতে পারবা। মানে এত পরিমাণ টমেটো হয়েছিল মাশাল্লাহ অনেক হয়েছে, অনেক খাইছি আমরা। আমি কিন্তু লেটে রইলাইছিলাম গত বছর। তো আপনারা গত বছর সবেও জানেন যে ফেব্রুয়ারিতে মানে জিব্রানো হয়েছিলাম। তো আমি কিন্তু একটু অসুস্থ আসলাম পরে আর কি আস্তে ধীরে যতক্ষণ পারছি করছি। আর লেটে আর কি সেরা করে লাইছিলাম হিসাবে একটু লেটে টমেটোগুলো আর কি ফাঁকছিল না। বাট আরও আগে ও টাইমে যদি করতাম তাইলে ফাঁকিল অনেক। তো এখন আমি এবছর একটু মানে খেয়াল করি আর্লি করিলাম, কারণ গত বছর তো করিয়া অনেক আইডিয়া পাইছি। তো আমি এখন মানে দেখতে পারছেন কিলান আমি করছি একটা মানে মাটি উপরে দিলাইছি দূরা আস্তে আস্তে চাপ দিছি, কিন্তু আমি তো চাপ দিছি না। এখন একটা বেগর ভিতরে আমি ঢুকাইয়া ধুই দিলাম। আমার বেগর মাঝে দেখতে পারা একটু খানা আছে। তো ওরকম আর কি একটা বেগর মাঝে হারাইয়া তৈলে একটু ফাফে সেরাগুলা উঠবো। আর আমি ঘরও নিয়া আমার কিচেনও তৈরি দিব, কারণ কিচেনের ফাফে সেরাগুলো হইব। তো আমার শেষ দেখতে পারলে আমি কীরকম করি করলাম।
তো আমার সেরা করা শেষ দেখতে পারলা আমি ওরকম করে সেরা করছি। আর এখন আমি আইয়া ঘরে আইয়া মানে সকালে আমরা সময় ব্রেকফাস্ট করছি খালি, আর কিছু না। তো বাসন ধোলা হয়েছিল ওগুলো এখন আমি ক্লিন করি আস্তে আস্তে রান্নার লাগি সপ্তাহ প্রিপারেশন করবো। আর ভিউয়ার্স কমেন্টস করিয়া জানাই বা আপনারাও কিলান ওলান করেননি অ্যান্ড কিলান লাগলো আমার আজকে টমেটোর সেরা করানি। তো যারা কি ওরকম করেন না করিয়া ট্রাই করিয়া দেখতে পারেন একবার, অনেক ভালো আসলে রেজাল্ট পাওয়া যায়। তো তার লাগেও স্পেশালি আরও বেশি শেয়ার করলাম। আর আমি তো আর এমনিতেই মানে শেয়ার করবো কীরকম আমার সেরাগুলো উঠলো। তো এখন আমি সবটা ক্লিন করি লাইলাম, আমার ধোয়া শেষ প্রায়। এখন আমি আস্তে আস্তে রান্নার লাগি। তো আজকে আমি কদু রাঁধিমু। তো আসলে এই কদুটাই লাগিয়ে বাঙালি দোকান থেকে আনছেন তাই। তো অনেক খসমা আসলে এই কদুটা আমি সিনার হাড্ডি দিয়া রাঁধিমু, বাট আসলে একটা যদি হুটকি দিয়া মাছে হুটকি দিয়ে রান্ধা হইতো তাইলে অনেক মজা লাগলো না আসলে। আর কদুটাতে একটু মিঠা আসিল না, বাট এত পরিমাণ ফ্রেশ আসিল আর কি, আপনারা খাটা দেখিয়া বুঝতে পারা কীরকম ফ্রেশ আসিল। আর মানে যে সময় এত মানে কম সময়ে হিজি গেছে মুখও দিয়ালে আর কি একটা দানা দানা করছে, বাট একটুও মিঠা আসিল না। তারপরেও আর কি আমি মাংস দিয়ে রাঁধিছি কই আলিশা জিব্রানে একটু ভালো পাইন তারা, তার লাগিও আর কি একটু কম জাল দিয়া রাঁধিমু, তারা জালাত খাইলে খাইতো। আর রুদাইনটোর লাগি কিন্তু কদুটা মানে মিষ্টি কুমড়া তো অনেক ভালো শরীরের লাগি হেলদি। তো আমি ট্রাই করি সবসময় আলিশা জিব্রান্ডে একটু শাক সবজি মানে আর ওই লাগিয়া তা ভেজিটেবল আর কি বেশি খাওয়ানির লাগে, কারণ তারা এখন অনেক ইম্পর্টেন্ট একটা টাইম। তো যত হেলদি খানি শাক সবজি আগে থাকি খাওয়াইয়া ট্রাই করিয়া রাখলে অবশ্যই পরেও খাইবা। ওই হিসাবে একটু শাক সবজি বা মানে তরকারিগুলো আর কি বেশি রাখি আমরা। তো কদু কাটা শেষ প্রায়। তো এখন আমি বিচিগুলো হাত দিয়ে আমি বাখরাম, বাট আসলে এখানে চামচ দিয়া ইউজ করলে অনেক ভালো হয়। মাঝে মাঝে কিন্তু আমি অনেক পেতিস হয়ে যাই, কারণ ওই লাগে ওরকম করি মানে রিয়া হারলে মনে হয় দূর চামচ দিয়ে করলাম না, মানে অনেক সময় কিন্তু এরকম করলে নকুর মাঝে দুঃখ পাওয়া যায়। তো যদি একটা চামচের সাহায্যে করা হয় তাইলে কিন্তু অনেক ইজিলি বাড়াই যায়। তো আদা করা পরে আমার মনে হয়েছে, তো আমি একটা চামচ দিয়া দেখতে পারা করলাম। তো এখন আমি আস্তে আস্তে সবটা মানে রেডি করি লাইরাম রান্নার লাগি। আর কিছু রান্ধিতাম না, জাস্ট এক তরকারিও আজকে আরও আছে পুরো তরকারি, আর কিছু রান্না লাগতো না। তো আমার যারা আজকে নিউ ভিডিও দেখা যদি ভালো লাগে আপনারা আমার ভিডিও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবা, কি রিকোয়েস্ট করলাম আপনারা, জোর করলাম না। তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করিয়া পাশের বেল আইকন প্রেস করবা, তাইলে আমি যে সময় ভিডিও আপলোড করবো লগে লগে নোটিফিকেশন যাইব কি আপনার মোবাইলও। আর এভরি ভিডিও আপনারা দেখতে পারবা, কোনো ভিডিও মিস হইতো না। তো এখন আমি দেখতে পারা একটা চুলার মাঝে একটা প্যান বয়েছি, আর এখন সবটা মানে তেল দিয়া এখন আমি সবটা কি গোটা মশলা সব দিলাইলাম। তো গোটা মশলা সবটা দেওয়ার পরে আমি রসুনও দিছিলাম, রসুন দিয়া বাগার দিয়া পরে আমি মাংস অ্যাড করছি, অ্যাড করিয়া এখন আমি আস্তে আস্তে সবটা আর কি মশলা দিলাইলাম, লগিয়া আদা পেঁয়াজ আর লগিয়া লবণ গুঁড়া মশলা সবটা আর কি। তো আমি আমার সবটা পরিমাণ মতো দিলাম, হলুদর গুঁড়া, তারপরে কারি পাউডার, জিরা বাখর, সরি সবটা যেটা যেটা মশলা মাংসর মশলা দেন সবটাও আর কি, আর কিছু না। তো দিয়া আমি বালা করি লাড়িয়া আমি গুড়িয়া দিলাইমু, আর একটু পরে পরে লাড়াচাড়া করবো। তো তারপরে আমার মানে মাংস প্রায় খসি গেছে। তো ওই পর্যায়ে আমি একটু মানে আস্তে আস্তে সব তরকারিগুলো অ্যাড করে লাইলাম, মানে কদুগুলা। তো একটু মানে হিজাইয়া আমি কদুটা অ্যাড করলাম, কারণ যেহেতু সিনার হাড্ডি দিয়ে রান্ধিলাম, আর পরেও আরও কদুর লগে হিজিব হিসাবে এখন আমি কদু অ্যাড করে লাইছি। আর কদু কিন্তু অনেক কম সময়ে হিজি গেছিল এগুলো, আর এগুলো একটু খসমা।
তো শেষ আমার রান্না প্রায় এখন আমি জুল দিয়া এখন ধনিয়া পাতা দিয়া লামাই দিমু আর কিছু নয় ভিউয়ার্স আজকেও পর্যন্ত সব ভালো থাকবা অ্যান্ড অবশ্যই কমেন্টস করে জানাইবা ভিডিওটা কিলান লাগলো আর ভালো থাকুক সকল আসসালামু আলাইকুম।